নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে আপনারা আজকের রান্নাটি নিশ্চয়ই বুঝে গেছেন। ঠিকই ধরেছেন, আজকে আমি করছি চিতল মাছের মাথা আর কাঁটা দিয়ে একটা তরকারি। আমরা বিয়েবাড়ি বা যে কোনো কাজ বাড়িতে মাছের মাথা দিয়ে ছেঁচড়া বা ঘন্ট টাইপের যে তরকারিগুলো খায় না, এই তরকারির টেস্ট কিন্তু তাকে বলে বলে 10 গোল দেবে। তো প্রথমেই চিতল মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 7-8 মিনিটের মতো। চিতল মাছটাকে না, চিতল মাছের মাথা আর ধারের যে কাঁটাগুলো হয় সেই কাঁটাগুলোকে নুন হলুদ মাখিয়ে 7-8 মিনিটের মতো রেখে দিচ্ছি। এর ফাঁকে সবজিগুলো কাটাকুটি সেরে নিয়েছি। এবারে মাছটাকে ভেজে নেব। সেজন্য কড়াতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, এবারে এর মধ্যে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা আর কাঁটাগুলো দিয়ে প্রথমে ভালো মতো লালচে করে ভেজে নেব। মাছের মাথাটা ভালো মতো ভাজা হওয়ার সাথে সাথে নরমও হয়ে যাবে। এবার খুন্তি দিয়ে যতটা সম্ভব মাছের মাথাটাকে একটু টুকরো করে নিচ্ছি। মাছের মাথার এই লম্বা শিরের মতো অংশটা বেশ শক্ত থাকায় অনেকক্ষণ চেষ্টার পরেও ভাঙতে পারলাম না। তো যাই হোক, এই যে টুকরো অংশগুলো এইগুলো কিন্তু হাই ফ্লেমে ভালো মতো দুপিট লালচে করে ভেজে নেব, মানে বেশ যাতে ভালো মতো ভাজা হয়ে যায় সব মাছের টুকরোগুলো। যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এগুলোকে এবারে তুলে নিচ্ছি। ওই কড়াতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটার থেকে ভাজা গন্ধ উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনগুলো যখন এরকম বেশ ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবে আর ভালো ভাজা গন্ধটা বেরিয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নিয়ে আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু একটু ছোট আর ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো এই সময় ভেজে নেব। খুব একটা লালচে করে ভাজার প্রয়োজন হবে না, কিন্তু যতক্ষণ না আলুটার থেকে হালকা একটা ভাজা গন্ধ আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তাতে তরকারির টেস্টটা ভালো হবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে নেওয়া বড় সাইজের টমেটো। আমি এখানে 4টে টুকরোতে ভাগ করেছি, আপনারা টমেটোটা আরেকটু ছোট ছোট টুকরো করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার হাই ফ্লেমেতেই এগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এতে করে গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা অনেকটা চলে যাবে। এখানে একটা কথা বলে দিই, আমি এই আলুটাকে যখন নাড়াচাড়া করছিলাম তখন মাঝখানে 1 চা চামচ আদা বাটা দিয়েছিলাম। তো কোনো কারণবশত ভিডিওটা অন করতে তখন ভুলে গিয়েছিলাম। আপনারা এই সময় 1 চা চামচ আদা বাটা এই মশলাটার সঙ্গে যোগ করে দেবেন। আদা বাটাটা যোগ করে এই মশলা সহ আলুটাকে কিন্তু আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 থেকে 300 গ্রাম একটু বড় করে টুকরো করে নেওয়া কুমড়ো। এখানে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। এই মুহূর্তে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদমই কমাবেন না, তাহলেই কুমড়োর থেকে জল ছাড়তে শুরু করে দেবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই মশলা সহ কুমড়োটাকে ভাজতে হবে যতক্ষণ না কুমড়োটা থেকে মশলা সহ একটা কষানো ভালো গন্ধ বেরিয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু কড়াটার নিচের দিকে কোনো রকম কুমড়োর থেকে জল ছাড়বে না। আমি একটুখানি সরিয়ে দেখাচ্ছি, দেখুন কড়াটাতে কিন্তু এক ফোঁটাও জল নেই। শুধু একদম হাই ফ্লেমে কুমড়োটাকে যতক্ষণ না একটু ভাজা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো মতো করে নাড়াচাড়াটা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পুঁই শাক। আমি এখানে 1 আঁটির মতো পুঁই শাক ব্যবহার করেছি, আপনারা পুঁই শাকের পরিমাণটা বাড়াতেও পারেন। পুঁই শাকটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এই রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর কুমড়ো আর পুঁই শাকটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের ভাজা টুকরোগুলো যেই প্লেটে রাখা ছিল সেই প্লেটটাতেই সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখেই রান্নাটা হতে দেব আরও 8 থেকে 9 মিনিটের মতো। তো প্রায় 8-9 মিনিটের মতো হয়ে গেছে আর তরকারিটা থেকে বেশ সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে। যদিও এর মধ্যে আরও কয়েকটা উপকরণ এখনও যোগ হবে।
আর যেহেতু আমি জল দিয়েছিলাম আর কুমড়োটার থেকেও একটু জল বেরিয়েছে, তাই তরকারিটা একটু জল জল লাগছে। ওটাকে একটু হাই ফ্লেমেতে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, যেহেতু কুমড়ো পুঁই শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচের মতো টমেটো কেচাপ। এই তরকারিটায় টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই দেবেন, দারুণ টেস্ট হয়। একই সঙ্গে আমি একটু নুনটাও চেক করে নিচ্ছি, যেহেতু মাছের মাথা ভাজার সময় বা তরকারিতেও আমি নুনটা দিয়েছি, তাই একবার চেক করে নিলাম। কিন্তু নুনের পরিমাণটা একটু অল্প লাগছিল বলে আমি সামান্য স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে তরকারিটাকে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ করে নেব, যতক্ষণ না তরকারিটা একটু শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে। তবে এই সময় আর তরকারিটা খুব একটা বেশি নাড়াচাড়া করব না, তাহলে কুমড়োগুলো একেবারে গলে যাবে। আরও মিনিট 2-এর মতো রান্নাটা হয়ে গেলে তরকারির জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে এক থালা গরম ভাতের সঙ্গে শুধু এই তরকারিটা নিয়ে বসে পড়ার অপেক্ষা। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।